আমার মুরগির বাচ্চাগুলোকে কিভাবে ব্রুডিং করেছি, 1 থেকে 5 দিন পর্যন্ত কি কি ওষুধ দিয়েছি এবং সঠিকভাবে ব্রুডিং করার নিয়ম সবকিছু বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। কতদিন পর পর পেপার পরিবর্তন করতে হয় ইত্যাদি জানাবো, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জেনে নেই ব্রুডিং কি। ব্রুডিং হলো মুরগির বাচ্চা মায়ের অভাব পূরণ করার জন্য কৃত্রিমভাবে তাপ, নিরাপদ পরিবেশ এবং যত্ন দেওয়ার প্রক্রিয়া। কারণ ছোট বাচ্চারা নিজের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না, তাই শুরুতে সঠিক ব্রুডিং খুবই গুরুত্বপূর্ণ। এখন কথা বলি তাপমাত্রা নিয়ে। ব্রুডিং এর প্রথম সপ্তাহে তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস রাখতে হয়। প্রতি সপ্তাহে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমাতে হয়। তাপ ঠিক আছে কিনা বুঝবেন কিভাবে? যদি বাচ্চাগুলো লাইটের নিচে একসাথে জড়ো হয়ে থাকে তাহলে বুঝবেন ঠান্ডা লাগছে, আর যদি লাইট থেকে দূরে দূরে থাকে তাহলে বুঝবেন বেশি গরম লাগছে, আর যদি সব জায়গায় সমানভাবে ছড়িয়ে থাকে তাহলে বুঝবেন তাপমাত্রা একদম ঠিক আছে। এখন আমি কিভাবে ব্রুডিং করেছি সেটা বলি। বর্তমানে গরমকাল হয় আমি ব্রুডিংয়ে 2 ইঞ্চি তুষ ব্যবহার করেছি। তুষের উপর পেপার বিছিয়ে দিয়েছি যাতে বাচ্চাগুলো সহজে হাঁটতে পারে এবং খাবার চিনতে পারে। তারপর আমি 150 পিস বাচ্চা ব্রুডিংয়ে ছেড়ে দিয়েছি। একটা গুরুত্বপূর্ণ বিষয়, বাচ্চা আনার পর সাথে সাথে পানি দেওয়া যাবে না। আমি 10 থেকে 15 মিনিট পর পানি দিয়েছি যাতে তারা একটু রেস্ট নিতে পারে। পানিতে আমি মিশিয়েছি লাইসোবিট। লাইসোবিট দিলে বাচ্চার স্ট্রেস কমে, দুর্বলতা দূর হয় এবং দ্রুত শক্তি ফিরে পায়। পানি দেওয়ার কিছুক্ষণ পর আমি ব্রয়লার স্টার্টার ফিড পেপারের উপর ছিটিয়ে দিয়েছি। প্রথম কয়েকদিন পেপারের উপর খাবার দিলে বাচ্চাগুলো খুব সহজে খাবার খাওয়া শিখে যায়। এখন লাইটের কথা বলি। আমার 150 পিস বাচ্চার জন্য আমি 300 ওয়াটের লাইট ব্যবহার করেছি। তবে এখন যেহেতু গরম বেশি তাই লাইট একটু দূরে রেখে ব্যবহার করেছি। তাপ ধরে রাখার জন্য আমি ব্রুডিং এর চারপাশে পর্দা দিয়ে দিয়েছি যাতে ঠান্ডা বাতাস ঢুকতে না পারে। এখন আসি ওষুধের বিষয়ে। 1 দিন থেকে 5 দিন পর্যন্ত আমি 2টি ওষুধ ব্যবহার করেছি। প্রথমে লাইসোভিট এবং দ্বিতীয়টি শেফা-1। লাইসোভিট বাচ্চার শক্তি বাড়ায় এবং স্ট্রেস কমায়। শেফা-1 বাচ্চাকে বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা করে। অনেকেই অনেক ধরনের ওষুধ ব্যবহার করে খরচ বাড়িয়ে ফেলে, কিন্তু আমি বলবো অপ্রয়োজনীয় ওষুধ না দিয়ে এই 2টা ওষুধ ঠিকভাবে ব্যবহার করলেই ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। এখন কিছু গুরুত্বপূর্ণ টিপস বলি। সবসময় পানি পরিষ্কার দিতে হবে। পানি দিনে কমপক্ষে 2 থেকে 3 বার পরিবর্তন করবেন। ব্রুডিং এর জায়গা শুকনো রাখতে হবে। ভেজা বা নোংরা হলে সাথে সাথে পরিষ্কার করবেন, না হলে রোগ হতে পারে। অনেকে বলতে পারেন আমার লিটার নোংরা। আসলে আজকে ব্রুডিং এর শেষ দিন, বিকেলেই পেপার বাদ দিয়ে তুষের উপর দিয়ে দিব। বাচ্চাগুলোকে সবসময় নজরে রাখবেন। যদি কোনো বাচ্চা দুর্বল বা অসুস্থ মনে হয় আলাদা করে যত্ন নেবেন। ব্রুডিং এর প্রথম 5 দিন খুবই গুরুত্বপূর্ণ। এই সময় ঠিকভাবে যত্ন নিতে পারলে পরবর্তীতে মুরগি অনেক ভালো গ্রো করবে। আরেকটা বিষয়, অতিরিক্ত গরমেও সমস্যা হয়, আবার ঠান্ডাতেও সমস্যা হয়, তাই সবসময় ব্যালেন্স রাখাটা খুব জরুরি। সবশেষে বলবো, সঠিক নিয়মে ব্রুডিং করতে পারলে আপনার খামারের অর্ধেক সফলতা এখানেই নির্ভর করবে। ব্রুডিং এবং মুরগি পালনের বিষয়ে প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওতে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান। নতুন খামারিরা অবশ্যই আমাদের সাথে থাকুন, কারণ আমরা নিয়মিত কম খরচে লাভজনক মুরগি পালনের টিপস শেয়ার করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।